তোমার দেখো আমরা আগের দিন কি করছিলাম, আমরা ডেসিমেল। এখানে আমার একটু প্রবলেম হচ্ছিল ওই যে গুণের ক্ষেত্রে ভাইয়া, গুণের ক্ষেত্রে লাস্ট পর্যন্ত আমার কিছু ম্যাথে একবার 1 সামথিং আসে, আবার 0 সামথিং আসে, এরকম করে কমে বাড়ে কিন্তু 1 আর আসে না, 1.00 আর আসে না, তাই না? ওই যে 83 মনে হয় 0.83 যেটা নাকি 89 ওটা এরকম না? এরকম দুইটা অঙ্কই হয়েছিল, দুইটা অঙ্ক আছে এরকম। হ্যাঁ, ওই অঙ্কগুলো দেওয়ার কারণ হচ্ছে অমূলত সংখ্যাগুলো এরকমই হবে না? হ্যাঁ হ্যাঁ, ওই সংখ্যাগুলো ওরকমই হবে। তো ওইগুলো আমরা কি করব, ওটা হচ্ছে ম্যাক্সিমাম 5 পর্যন্ত নিতে পারো, 4 পর্যন্ত নিলেও এনাফ, 4 দশমিক স্থান পর্যন্ত। বুঝা গেছে? আচ্ছা জি। সাদমান, নাফি, জি ভাইয়া, যেটা দেখবা চলতেই আছে ওগুলা 4 দশমিক স্থান পর্যন্ত নিবা, ম্যাক্সিমাম 5 পর্যন্ত নিতে পারো খুব বেশি হলে। ওকে, এর বেশি নেওয়ার দরকার নেই। এই রাকিব, শুনতে পাচ্ছ? রাকিব, শোনা আছে ভাই, শোনা আছে। হ্যাঁ ঠিক আছে। আগের দিন তো আমরা আমি ভাই সন্ধ্যার সময় দিয়ে দিব, সন্ধ্যায় দিয়ে দিব আমি। ওকে, আমি করছিলাম আমরা এখন। ডেসিমেল থেকে অক্টালে গেছিলাম, বাইনারিতে গেছিলাম, আবার হেক্সাডেসিমেলে গেছিলাম। তো আজকে আমরা অপোজিট করব। আমরা হচ্ছে বাইনারি থেকে, হেক্সা থেকে এবং হচ্ছে অক্টাল থেকে ডেসিমেলে আসবো, ঠিক আছে? ওকে, দেখবো যে এটা কিভাবে আসে। তো প্রথমত এটাও প্রায় কাছাকাছি, এইজন্য হচ্ছে আমরা একসাথেই করি। প্রথমত একটা সংখ্যা নিলাম, সাপোজ 11010। ওকে, এটা মনে করো আমাকে বাইনারিতে দেওয়া আছে, না দেখা গেলে বলো, তাহলে একটু বড় করে লিখবো। হ্যাঁ, 11010 এটা তো বাইনারিতে লেখা আছে, এটাকে আমাকে বলছে কি যে ডেসিমেলে বের করতে। ওকে, তারপরে আমাকে সাপোজ একটা সংখ্যা দেওয়া আছে কত, 127। এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে, এটাকে আমার করতে হবে কিসে, ডেসিমেলে করতে হবে। আমরা তো আগে ডেসিমেল থেকে করতাম না? হ্যাঁ, উল্টা করছিলাম, এবার আমরা আরেকটা করছি। তারপরে এবার এখানে মনে করো দেওয়া আছে কি, তো ED2 এটা দেওয়া আছে তোমার হেক্সাতে, এটাকে আমরা করব কিসে, ডেসিমেলে। ওকে, বোঝা গেল? তো ফার্স্ট আমরা বাইনারি থেকে শুরু করব। বাইনারির জন্য অনেক জায়গা নিয়ে নিই, কি এটা তাহলে কি হবে, মানে বাইনারি থেকে, হ্যাঁ আচ্ছা, বাইনারি থেকে ডেসিমেল। বাইনারি থেকে ডেসিমেলে যদি যাই তাহলে জিনিসটা কেমন হবে, সবার জন্য এই জিনিসটা আমরা ফলো করব। দেখো জিনিসটা এইভাবে, তাই না? তো এখানে এটা আমরা কিভাবে বলি, এটা একক, এটা কি দশক, শতক, হাজার, সহস্র, অযুত। তো অযুতি, তাহলে হচ্ছে আমরা কিন্তু এইভাবে যাই। তো এখানে এইভাবে যাব, আমরা কি করব, জিরোর সাথে করব, যেহেতু এটা বাইনারি, বেস 2, 2 এর উপরে পাওয়ার 0। তারপরে কত, এটা 1, 1 এর সাথে 2 এর উপর পাওয়ার 1, তো এটা কি 0, 0 এর সাথে 2 এর উপর পাওয়ার 2, তারপরে এটা কত, 1, এটা কি 2 এর উপর পাওয়ার 1 থাকবে 1 2 3, তারপরে এখানে কত, 1 এর উপর 1 এর সাথে 2 এর উপর পাওয়ার 4। বোঝা গেছে? 2 এর উপরে পাওয়ার 1 হলে এটা 2 হয় না? 2 হয়ে যায়, হ্যাঁ, তো 0 হলে তো 1 হয়ে যায়। বুঝা গেছে? তো ভাইয়া বাইনারির জন্য হচ্ছে 2 গুণ করলাম, পাওয়ারটা কিসের জন্য? পাওয়ারটা হচ্ছে পজিশনের জন্য, পজিশন। এককের জন্য এটা কি এককের জন্য 0? হ্যাঁ, এককের জন্য 0, 0 1 2 3 4 এরকম করে হয় না পজিশনগুলো? এককের জন্য 1 কেন হলো না? এককের জন্য 0 হয়, 0 1 2 থেকে শুরু হয়, কাউন্টিং শুরু হয় 0 থেকে। ডেসিমেলে কাউন্টিং শুরু কোথা থেকে, 0 থেকে, 0 1 2 3। জি, আচ্ছা, মনে পড়ছে? তো 0 কাটে দিবা তুমি, কোটিতে যে 0 দিবা, 0 এখানে শুরু বাদ, ঠিক আছে? তো এখানে যেটা অ্যানসারটা আসবে, এখানে কত আসে, এখানে 0 আসে, এখানে 2 1 কে 2, এখানে 2 আসবে, এখানে কত আসবে, 0 হয়ে যাবে, এখানে কত আসবে 8, আর এখানে কত আসবে 16। এটা যোগফলটাই হবে হচ্ছে আমাদের অ্যানসার, কত, 26। ক্লিয়ার? তো পরীক্ষার খাতায় তো এরকম করে করব না, পরীক্ষার খাতায় আমরা যেভাবে করব সেটা হবে যে এরকম, পিছন থেকে আমরা শুরু করব। দেখো পিছন দিক থেকে সামনের দিকে গেছি না, তো 0 2 to the power 0 plus 1 2 to the power 1 plus 0 2 to the power 2 plus
1 into 2 to the power 3 plus 1 into 2 to the জি power ভাই বুঝছি, ওই সমীকরণ আকারে আর কি। হ্যাঁ এরকম সাইড সাইড লিখবো, তাহলে এটা কত হবে 0 যোগ 2 যোগ 0 যোগ 8 যোগ 16 ইকুয়াল টু 26। নাফি বোঝা গেছে? এত ছোট এটা হচ্ছে জি, তোমার বোঝা গেছে। 26 26 কিন্তু মানে এটা ওই যে হ্যাঁ বলো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 যেটা, সেটা কিন্তু আবার 1 এর সমান না, মানে যেরকম হয়। 0 into 2 to the power 1 বুঝিয়ে নেই। মানে এটা কিভাবে আসলো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1? এটা কিভাবে আসছে? ও এটা হচ্ছে জি। আমরা যখন বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছি তখন বেসটা জি। হচ্ছে বাইনারির বেস আর পাওয়ারটা বসতেছে ডেসিমেলের সংখ্যাগুলা। ডেসিমেলের আচ্ছা। সংখ্যা কত থেকে শুরু হয়? 0 1 2 3 4 5 না? 0 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ। তো ডেসিমেলের সংখ্যাগুলো হবে হচ্ছে ওদের পাওয়ার জি। আর বেস হবে হচ্ছে বাইনারি। তাহলে অক্টালে কি হবে বলো তো? বাইনারি বেস। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, বলো। এখানে যে লিখছেন 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, সব ক্ষেত্রে 2, এই 2 কিসের? আরে এটাই তো বললাম, এই 2 হচ্ছে বাইনারি 2। বাইনারির বেস কত? বাইনারি মানে আমার দুইটা সংখ্যা না? ও আচ্ছা, হ্যাঁ। বাইনারির বেস। তাহলে অক্টালে কি হবে বলো তো? মানে অক্টালে বেসটা হবে হচ্ছে 8 8 আর 7 into সব আগের 8 to মতন the হবে। power 0 Yes, 7 into 8 to the power 0 plus 2 into 2 8 to into the 8 power to the 1 power 1 plus 1 into 8 to the power 2। এটা কত? 7 8 একটা 8 আর দুগুণে 16 16 প্লাস 8 একটা 64 64 একটা 64 64 এটা কত আসে 70 80 87 এটা আসবে 57। এই রাকি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই। ক্লিয়ার? বোঝা না? এটা তো আমি বোঝানোর জন্য এটা আঁকছিলাম, তো এটা তোমাদের লাগবে না। এটা বুঝতে এটা পারছো? থাক 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 না না থাক থাক ভাই, এটা মুছেন থাক। না মুছেন। ঠিক আছে, তো এটা বুঝছো? এবার জি, আমার জি। এটা কে করে দিবে জি। বলো? এটা কে করে দিবে? এটা কি ইয়া হেক্সাডেসিমাল এটা 16 দিয়ে করতে Hexadecimal। হবে না? হেক্সাডেসিমাল আছে। হেক্সাডেসিমেল 2 টু into ইয়া। হ্যাঁ হেক্সাডেসিমাল 2 হচ্ছে তোমার ডেসিমাল, হচ্ছে হেক্স থেকে ডেসিমাল হবে। বলো তো কি হবে? আচ্ছা, তাহলে 2 into বেস 6 হবে to the হচ্ছে power 0 1। 0 হ্যাঁ তাহলে তারপর হচ্ছে 2 d into হ্যাঁ d মানে হচ্ছে 2 into 16 to the power 0 প্লাস আমাদের plus কি হবে 14 d 8 into 14 দাঁড়াও আগে d into 16 to the power 1 plus e into 16 to the power 2। এটা একটু মানে দুইটা লাইন একটা লাইন বেশি করতে হবে। সেটা কি? এটা তো 2 থেকে যাবে, সমস্যা নেই। প্লাস d সমান কত? d সমান কত 14 ছিল ডেসিবেলে? বিসিডি 14 14 না? 14। হ্যাঁ 14। এই রাকি এবার তন্ময় বুঝছো? জি ভাই। 14 into 16 জি ভাই, প্লাস e সমান কত? তাহলে 15 না? 15 15। হুম তাহলে 15 into whole square কিভাবে গুণ করব? 9 9 মানে 9 10 মানে 8 11 13 আচ্ছা, এখানে কি 13 সি 13 সি হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা ইনটু 16 স্কয়ার কত? এই আমি কি এমনি বানাই দিচ্ছি তো আমি জানি না অ্যানসার, বলো। 256 256। 256। ওকে 256 এ কত আসলো অ্যানসারটা? কত 2 এই প্লাস বোর্ড অনেক সাদা হয়ে যায় আপনি যখন এদিকে লেখেন। হ্যাঁ ওই আমি সামনে চলে আসলো, এটা কেন ঠিক করে আল্লাহ জানে। ঠিক অটো দাও নাকি হোয়াইট ব্যালেন্স এর কোনো কাজ হলো? রেজাল্ট আসছে 4066। আমি সরে যাবো নাকি সমস্যা নেই। এটা কত আসছে এটা বলো 14 into 16 বলো। 4066। এটা 4066 টোটালটা 4066 আসছে বুঝছি। এটা কত আসছে 14 into 16? 224 224। পরেরটা 3840। 3834। 40 40। ওকে বোঝা গেছে তাহলে অঙ্কটা নাফি রাকিব জি। সবাই ক্লিয়ার? জি ভাই। ওকে তাহলে একটু আমরা এটা যারা তুলবা এটা তুলে ফেলো।
এটা আসছে আমাদের কত 4066 এটা তুলে ফেলো, তারপর আমরা দশমিকেরটা দেখবো, ঠিক আছে? হয়ে গেছে ভাই। বাইনারি দশমিক থেকে আমরা কিভাবে এখানে আসবো, অক্টালের দশমিক, হেক্সার দশমিক। সবার তোলা হয়েছে? দশমিকে যাবো? কঠিন কি ওইটাই জি। ছিল ভাই? না কোনটা ভাই, কোনটা কঠিন? এগুলা তো ছোট। কোনটা? না না মানে একটু বড় যেটা ওইটাই ছিল, খালি ডেসিমাল থেকে বাইনারি অক্টাল। এটা না 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 আগের যে নিয়ম তিনটা করলাম আগের হ্যাঁ, দিনে। ওটাই আমার নিজের কাছেও মনে হয় ওটাই হ্যাঁ, ওই কঠিন। যে ওটা একটু বড়, এটা ছোট, এক লাইনে হয়ে যায়। এটাও ছোট। আচ্ছা। হ্যাঁ, এই যে আবার এখানে যেটা হচ্ছে মনে করো, বলতেছি দাঁড়াও একটু, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্স, আবার হেক্স থেকে বাইনারি, হেক্স অক্টাল থেকে বাইনারি, মানে এদের নিজেদের মধ্যে যেগুলা, ওগুলো আরো ছোট, ওগুলো কিছুই না, সত্যি কথা। হ্যাঁ, এই যে হ্যাঁ, বলো। এখানে ফার্স্ট লাইনটা কি লিখছেন, হেক্স টু ডেকের ওই যে 16 টু দি পাওয়ার 1 প্লাস তারপরে ওয়াটটা এটা এটা এইটা, এটা হ্যাঁ হ্যাঁ এটা ই না, ই টু দি পাওয়ার 16 স্কয়ার, 16 স্কয়ার না, ই ইনটু 16 স্কয়ার। বোঝা গেছে? তোমরা বুঝতে পারছো? না ভাই, এখানে ই ডি টু আসলো কোথা থেকে? ই ইডি2 এটা 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 হ্যাঁ 16 না, এটা হেক্সা না? হ্যাঁ 16, কিন্তু এখানে ই আসলো কোথা থেকে? হেক্সাতে কয়টা থাকে? এফ পর্যন্ত না? ও আচ্ছা ভুলে গেছো নাকি? ভুলে আচ্ছা 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 তো এবার আমরা যাবো দশমিকে, ঠিক আছে? দশমিকের একটু মজা। এখানে যে দশমিক দেখা যাচ্ছে, জি। জি যাচ্ছে। Okay. দশমিকেরটা কি আছে আমরা দেখবো। ওকে, তাহলে এখন তোমাদের বলো, তোমাদের কি মনে হচ্ছে কি করা যাবে? দশমিক মানে তাহলে সেম কোন হবে? থাকবে, আগে দশমিক বসবে এরকম না? কাছাকাছি গেছো, অ্যাকচুয়ালি ওরকম না, সেমই থাকবে, এটাও ঠিক আছে। বাইনারি টু মানে দশমিক যে কয় ঘর পর্যন্ত আছে সে কয় ঘর তাহলে এইভাবে। দশমিকের সময় যেটা, সেটা মনে রাখবো আমরা সামনে থেকে পিছন দিকে যাব, ঠিক আছে? কারণ দেখো, ও, এটা কি সবচেয়ে বড় না, তারপরে কি এটা, তারপরে জি এটা, আস্তে জি আস্তে ছোট হচ্ছে না ওইদিকে, ক্লিয়ার? জি। তো আমরা এভাবেই যাব। তোমার হচ্ছে 1 ইনটু 2 টু দি পাওয়ার -1। সবসময় বড় থেকে ছোট যাবে এমন কোনো কথা আছে ভাই? হ্যাঁ, এইভাবে যেতে হবে, এইভাবে যাব। কেন বলতেছি দেখো, আচ্ছা, 2 টু দি পাওয়ার এর -1 আগের বার প্লাস, দাঁড়াও আমি আসতেছি, আমি বুঝছি তোমার কোশ্চেন। 2 টু দি পাওয়ার -2 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -3। তাহলে -1 মানে কত? 2 টু দি পাওয়ার -1 মানে কত? 1/2 না? মানে কত হয়ে যাবে? 1 ইনটু 0.5 প্লাস এটা হয়ে যাবে কত? 1 ইনটু 0.25 প্লাস 0 ইনটু 0.125 125 1/8 করে দেখো, 1/8 হচ্ছে 1.125, এটা না? এটা নাই আমারটা, ঠিক আছে। তাহলে এখন দেখো, আমি যদি এগুলোকে যোগ করি, জিনিসটা কত হবে? দশমিকেই চলে যাবে না? এই জন্য আমরা পাওয়ার হচ্ছে মাইনাসে দিচ্ছি। এটা দশমিক আছে, তো অ্যানসারটা তো দশমিকেই হবে, তাই না? বোঝা গেছে নাকি বোঝা যায়নি? কিসে বলো, নাফি প্রশ্ন বলো। ওই যে এর আগের বার কি ছোট থেকে শুরু করছিলেন না, এবার যে বড় থেকে? হুম, ছোট থেকে শুরু করছো, তুমি এখানে ছোট থেকে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। ছোট থেকে শুরু করলে তুমি কি -3টা আগে লিখবা, -2 লিখবা, তারপর -1 লিখবা। বুঝতে পারছো? হ্যাঁ, আরেকবার একটু বুঝাবেন। আমরা আগেরবার ছোট থেকে এইটা শুরু আবার করছিলাম, ছোট থেকে শুরু কনফিউজ করছিলাম হয়ে কারণ যাই। কি আমরা পাওয়ার দিচ্ছি না,
কনফিউজ হবে না, আমি ঠিক করে দেব। পাওয়ার দিছিলাম কত 0 1 2, পাওয়ার আস্তে আস্তে কি বাড়তেছিল, এইজন্য এটাও বাড়ছে। হ্যাঁ, আর এখানে কি পাওয়ার আস্তে আস্তে তাহলে কমতেছে। এখানে জিরো কোথায় ভাই? পাওয়ার এখানে না, জিরো যেটা আগেরটায় পাওয়ার 0 দিলে তো ও। পূর্ণ সংখ্যা হয়ে যাবে। পূর্ণ সংখ্যা কেন নিব? পূর্ণ সংখ্যা তো অলরেডি পূর্ণ সংখ্যায় গেছে। ভগ্নাংশতে ভগ্নাংশ থেকে শুরু হবে মাইনাস গুলা। আচ্ছা বোঝা গেছে নাকি বোঝা যায় না? জি ভাই। নাফি দেখো, আগের বার যেটা ছিল আমাদের, আমি কি করছিলাম 1 into 2 to the power 0 plus 1 into 2 to the power 1 plus 0 into 2 to the power 2 plus 1 into 2 to the power 3 plus এ পর্যন্ত তো ছিল, ঠিক আছে। তাহলে আমি কি করছিলাম দেখো তো, আমরা পাওয়ার কি আস্তে আস্তে বাড়াচ্ছিলাম না, পাওয়ার বাড়তেছিল, এইজন্য আমরা ছোট থেকে বড়র দিকে গেছিলাম। পাওয়ার 0 1 2 3 জি পাওয়ার বাড়ে। এখানে কি পাওয়ার বাড়াচ্ছি না কমাচ্ছি? কমাচ্ছি। কমাচ্ছি। এই এখানেও বাড়াচ্ছেন, পাওয়ার এই বাড়াচ্ছেন না? -1 -2 থেকে বড় না ছোট? ও না সরি, পাওয়ার কমে যাচ্ছে কিন্তু, এই জন্য আমরা কমের জি। দিকে গেছি। কিন্তু তুমি যদি এটাকে উল্টা করতে, সাপোজ 2 টু দি পাওয়ার 3 টা আগে লিখতে, তারপরে যদি হচ্ছে 0 ইনটু 2 টু দি পাওয়ার স্কয়ার লিখতা, তাহলে কি, তাহলে কিন্তু এভাবেই যেতা। ডিপেন্ড করতেছে তুমি পাওয়ারটাকে কিভাবে লিখতেছো ওটার উপরে। তো আমাদের হচ্ছে 3 থেকে শুরু করার থেকে 0 থেকে শুরু করাটা ইজি না। 0 1 2 3 যত পর্যন্ত আছে আমি এইভাবে গেলাম। নাহলে আগে তোমার গুনতে হবে, 5টা আছে তার মানে 4 এর থেকে শুরু হবে। আমি বুঝতেছি এটা একটু কনফিউশন লাগতেছে, আমরা যখন দুইটা একসাথে মিলাই করব তখন তো এটা আরো ইজি হবে। এটা আমি তখন ক্লিয়ার করে দেব। আপাতত আগে দশমিক, শুধু দশমিকেরটা বুঝো। অক্টালটা কি হবে তাহলে বলো তো, রাকিব বলো তো অক্টাল কি হবে? 1 ইনটু 1 কোথা থেকে আসছে? সরি 0 ও আগে এটার অ্যানসারটাই তো লিখলাম না। এর অ্যানসার কত? 0.75 0.75 হচ্ছে এটা আনসার, ঠিক আছে। এখানে কত কি হবে, কিসের থেকে শুরু করব রাকিব? আচ্ছা, এটা 0 কেন দিলাম না ভাইয়া? কোনটায়? এখানে 0 থেকে কেন শুরু 2 করি? ইনভার্স। হ্যাঁ, সংখ্যা রেখাটা চিন্তা করো। না না না, ওই যে ওইটা না, মানে ওই কি বলে পাওয়ারটা। সংখ্যা রেখাটা চিন্তা করো। তুমি হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য একটু ইউজ করেই ফেলছো। তোমার কাছে ভগ্নাংশের জন্য তাহলে কি একটু না, তুমি 0 রেখে 2 জনের সাথে ইউজ করবা নাকি? প্লাস না, আমি মেনে নিলাম যে 0 0 হলে এখানে কি হয়ে যেত বলো তো? 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1 1। 1 তাহলে কত হতো? 1 প্লাস 0.25 তাহলে কত? 1.25 হয়ে যেত না? বুঝতে পারছো? তো দশমিক ইকুয়াল টু কখনো দশমিকের থেকে বড় পূর্ণ সংখ্যা হবে না তো। এই জন্য আমি দশমিকের সময় সবগুলা ভগ্নাংশই মাইনাস নিছি, যেন আমার ভগ্নাংশই আসে। সাদমা বুঝছো নাকি এখনো মনে হয়। মনে হয় না? আরে এটা তো কমন জিনিস, কমন সেন্স কাজে লাগাও ভাইয়া। আমি যদি সাপোজ এরকম না, হ্যাঁ এই রাকিব তুমি কখন গেছো ভাইয়া? আমি না দেখি নাই। এটা কি বুঝছো? এটা পাইছিলে দশমিকেরটা? না ভাই, ঠিক আছে। না ভাই, এটা ছিল না। দশমিকে যদি থাকে তাহলে আমরা সামনে থেকে পিছন দিকে যাব। কেন সামনে থেকে জি। পিছন দিকে যাব? কারণ সামনে থেকে যত পিছন দিকে যাব আমার কি তত কি পাওয়ার কমে যাচ্ছে না? এটা হ্যাঁ, সবচেয়ে বেশি। তা দেখো পাওয়ার কি, পাওয়ার যখন মাইনাসের উপর আমি যত পাওয়ার দিই তাহলে কি পাওয়ার আস্তে আস্তে কমতেছে না? -1 জি। এর থেকে -2 ছোট, -3 আরো ছোট, এই জন্য আমরা কমের দিকে যাচ্ছি আস্তে আস্তে। অ্যানসারটা আসছে। তো সাদমানের কোশ্চেন ছিল যে -1 থেকে কেন শুরু করলাম, কেন 0 থেকে শুরু করি নাই? ঠিক আছে, এটা যদি আমি 0 থেকে শুরু করতাম 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার -1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার -2, এমনই তো হতো তাই না সাদমান? নাফি জি ওকে। জি ভাই। জি তাহলে এরকম যদি হতো তাহলে এখানে অ্যানসারটা কি আসতো? 1 প্লাস 0.5 প্লাস 0 ইনটু 0 0.25, যাই হোক এটা 0 হয়ে যেত। তাহলে এখানে কত আসতো? 1.5। তাহলে আমি একটা দশমিকের ইকুয়াল আসতো কি 1.5 1.25, পূর্ণ সংখ্যা চলে আসতো না তন্ময় না সাদমান? জি। তো এই জন্য আমরা এই পূর্ণ সংখ্যাটা যেন না আসে এই জন্য এটা বাদ দিছি 2 টু দি পাওয়ার 0।
বোঝা গেছে নাকি এখনো বোঝা যায়নি? এখনো কি অল্প অল্প বুঝছো? এটা পূর্ণ সংখ্যা কিভাবে 1.5 দশমিক না? 1 তো পূর্ণ সংখ্যা। আজব, ও এখানে আছে আচ্ছা, 0 পয়েন্ট সামথিং, এটা হয়ে যাচ্ছে হ্যাঁ 1.5। হ্যাঁ হ্যাঁ, এটা 0 পয়েন্ট আছে, আচ্ছা এটা তো আচ্ছা, 0 পয়েন্টই হবে, তাই না? ও জি বুঝি। বুঝতে পারছো? কোনোভাবেই তো তোমার জি 0 পয়েন্ট সামথিং 1 পয়েন্ট সামথিং হয়ে যাবে না, বা 2 পয়েন্ট সামথিং হয়ে যাবে না। বুঝা গেছে? আচ্ছা জি ভাইয়া। এই জন্য আমরা হচ্ছে মাইনাস থেকে শুরু করছি। এন্ড আমরা এখানে সামনে থেকে পিছনে গেছি একটাই কারণে, কারণ সামনে থেকে পিছন দিকে আমার পাওয়ার কমতেছে, এখানেও কি আমার পাওয়ার কমতেছে। ঠিক আছে? জি। এবার অক্টালেরটা বলো তো, রাকিব বলো তো ভাইয়া যদি বুঝে থাকো। অক্টালটা রাকিব বলবে, হেক্সারটা হচ্ছে তন্ময় বলবে। বলো। ভাইয়া 4 দিয়ে হ্যাঁ শুরু হবে হ্যাঁ, 4 দিয়ে শুরু হবে, 4 ইনটু আর অক্টালের বেস 8। হ্যালো, -1, -1, হ্যাঁ তারপর -1 যোগ হবে যোগ হবে 5 ইনটু 8 টু দি পাওয়ার -2 প্লাস প্লাস 5 0 ইনটু ইনটু 8 টু দি পাওয়ার -3। এটাই তো? -3। ওকে, এটা কত জি আসে? ভাইয়া। এটা কত আসে? 1/8, 4 হাফ 4 1/8 হাফ 0.5। গুড। প্লাস এটা কত আসে? 8 64, 5 আর 64 কত আসে? 5/16, 16 না তো, 5/64 64 কত আসছে? দশমিকে বলো। কি জানি। 0.625। 0.625। নাফি ক্যালকুলেটর নিয়ে বলতে হবে। 0.625 হবে না, ক্যালকুলেটরটা পাচ্ছি না। 65 তো হওয়ার কথা না। 0.5 আচ্ছা plus আচ্ছা, না 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 0.625 plus 0 মানে দেখো, দেখো আমি আমি কিভাবে বুঝছি? 1.125। না না, আমি কিভাবে বুঝছি যে এটা হয় নাই? বলো তো, কে বলতে পারবা? আমি কিন্তু ক্যালকুলেট না টিপে বলছি যে এটা হবে কোনটা না, ওই এটা যে ভুল। এটা মানে 65 হবে না। এটা যে ভুল করছি এটা 5 আমি 12 60 5 13 65 না ওইভাবে বুঝছেন? না, এই দুইটা যোগ করে দেখো কত হয়ে যায়। ওই যে পূর্ণ 1 হয়ে সংখ্যার যাবে। বেশি 1.025 1 হ্যাঁ হ্যাঁ 1 হয়ে যাচ্ছে, 1 ও হবে না আচ্ছা তো। আচ্ছা। দশমিকের ইকুয়াল কখনোই, দশমিকের 0.450 কখনো 1 পয়েন্ট হবে না, 2 পয়েন্ট হবে না। বুঝছো সাবধান? জি ওকে, তাহলে এখানে কত আসছে? 0.13 কম হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 0.078। যে কি দিয়ে ভাগ করছিল রাকিব, এত বড় আসছে। আর 0, এটা অ্যানসার কত আসে? তো যোগ 578 না, 0.578125। বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা দশমিক। আর আমাদের এক্সটা তন্ময় বলো তো। D into 16 inverse 1 হ্যাঁ, d into 16 inverse 1 plus plus 7, 7 into 16 inverse 2, গুড, তারপরে প্লাস, তারপর হচ্ছে E into 16 inverse 3, হ্যাঁ তারপরে কি হবে? ইকুয়াল টু, তারপর d মানে কত? D by 16, d মানে কত? d মানে কত? 14। তন্ময় বলো। 15। ছকটা ও আরে ছক লিখতে হবে কেন? দেখো মনে রাখো, 9 মানে হচ্ছে 9, 9 এর পরে কি আছে? 10, 10 মানে a, 11 মানে কি? b, 12 মানে কি? c, 13 মানে কি? হ্যালো d, 14 মানে e, আর 15 মানে কি? f। বোঝা গেছে? কি বলছেন যে পাওয়ার কি ছোট থেকে বড়র দিকে যাচ্ছে নাকি? হ্যাঁ, বড় থেকে না ছোট যাচ্ছে? কখন পাওয়ার? এই যে বাইনারি টু ডেসিমেল। বাইনারি টু ডেসিমাল পাওয়ার বড় থেকে ছোট যায়। পাওয়ার যদি বড় থেকে ছোট থেকে যায়, কোথাও ছোট থেকে, যেটাই যাক না কেন, হ্যাঁ তুমি যেভাবেই লিখো না কেন, তুমি যদি বড় থেকে ছোট লিখো হ্যাঁ, তাহলে তুমি বড় থেকে ছোটতে যাবা, যদি ছোট থেকে বড় লিখো তাহলে ছোট থেকে বড়তে যাবা। আচ্ছা আচ্ছা। এই যে ডি মানে 13, ওই আগের বার আমার ভুল বলছিলাম, আমার ডি মানে 14 বলছিল, এফ মানে 16 বলছিল, কে জানো, ই মানে 15 বলছিল। আগের বার উল্টা পাল্টা বলছিল কেন?
মনে থাকে না ভাই। মনে থাকবে, দেখো জাস্ট কিভাবে মনে রাখবে ডি বলি। মানে 14 না ডি মানে 14, ডি মানে 13। 13? ও আচ্ছা দেখো কিভাবে মনে রাখবা, দেখো ডি নরমালি কত 4 নাম্বার লেটার না অক্ষরের, জি তো জি 14 হওয়ার কথা ছিল কিন্তু এক কম হবে 13। বা সবগুলো এরকম। এ এ হচ্ছে শূন্য থেকে, মানে কি আমরা কাউন্টিংটা শূন্য থেকে স্টার্ট করব। এ সমান হচ্ছে 0 1 2 3 4 5। এখন মনে থাকবে রাকিব? জি ভাই। ডি মানে কত ছিল আমাদের 13, তাহলে কত, এটা কত হয় একটু একজন ক্যালকুলেটর নিয়ে বলো। 13 ইনটু 16 ইনভার্স 1 প্লাস 7 ইনটু 16 ইনভার্স 2 প্লাস ই মানে হচ্ছে কত আমাদের 14, 14 ইনটু 16 ইনভার্স 3 কত আসছে? আলাদা আলাদা বলবো ভাইয়া? চলো ভাই। হ্যাঁ, আলাদা বলো। পয়েন্ট চলো 0.8125। এটা জি ভাই। 0.8125 তারপরে তারপর 0.027 0.027 অনেকগুলা ভাইয়া, কয়টা বলবো? কত আছে? 0.02734। 02734 চলবে। তারপরে এরপর 375 ও আছে। দরকার নেই, মানে 5 ঘর পর্যন্ত নাও। তারপরে 14 into 16 দুইটা জিরো হবে মনে হয়, নাকি একটা জিরো? এই যে পয়েন্ট চলে এসছে এটাতে, এটাতে তো পয়েন্ট আসে আবার। কি পয়েন্ট আছে বলতেছে আবার দুটো জিরো। ও আচ্ছা হ্যাঁ 0.00341। কয়টা জিরো আসছে? দুইটা জিরো না বললাম? হ্যাঁ, দুইটা জিরো আসছে। জি 0 0 দুইটা 0341 341 341 লিখে রাখি, একই কথা। আর এটা কত আসে? এটা প্লাস হচ্ছে আমার 0.02734 প্লাস 0.8125, আসছে কত? 0.8432 আরো বড় আসছে। যাই হোক, ঠিক আছে, তো বোঝা গেল হেক্সা থেকে কি আসছে ডেসিমেলে 0. এখন বেশ যোগ করে দিলে হয়ে যাবে। 8432 খবর সাদাই আছে। হ্যাঁ, এটা আমি সামনে আসতে চাই জন্য এখন ঠিক আছে। জি সাদা হওয়া তো ভালো কালো থেকে, তাই না? কিছু তো দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে না, মানে সাদা হলে কিছু দেখা যায় না, তাই বলছি। হ্যাঁ ওটাই জানি, আমি তো মজা করলাম, বললাম সাদা হওয়া ভালো কালো থেকে। এই তন্ময়, জি ভাই। দেখো কিভাবে মনে রাখবা, হচ্ছে তোমার হেক্সাতে কি আছে, হেক্সার নয়, এটা ডেসিমেলেরও নয়, তাহলে হেক্সা এটা যখন 10 হেক্সাতে আছে কত? এ 11তে আছে কি বি, 13তে 12তে আছে কি সি, 13তে আছে কত ডি, 14তে আছে ই, আর 15তে আছে এফ। ঠিক আছে, তো মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে 1 তো আগে থাকবে সবার, এটা তো কোনো ডাউট নাই, শুধু পরেরটা কি, এর জন্য 0 1 2 3 4 5, তার মানে কত? এফ এর জন্য 1 5, এর জন্য 1 4, ডি এর জন্য 1 3, সি এর জন্য 12, বি এর জন্য 11, এর জন্য বাকি এমনি লিখে রাখো, অ্যানসারটা পরে আমাদের সাথে বসায় দিও। জি ওইটুকু লিখছি খালি। এটা কত হবে? 4 ইনটু এটার রেজাল্ট হচ্ছে 24.125। আমি করি নাই তো ভাইয়া, আমার ক্যালকুলেটরে বসাতে হবে, এটা আমি বানাই দিছি। 8 8 8 প্লাস কোনটা আছে? এটার অ্যানসার কত আসছে? এই কিলো এর অ্যানসার কত আসছে? এটার অ্যানসার বের করে নিবে। আমার কোনটা বের করতে হবে? সেকেন্ড 8 to the power 0 না? 8 to the power 0 না প্রথমে 4 into 8 to the power 0? না তো ভাইয়া, আমি দেব কিন্তু। ও না 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 1 2 4 8 স্কয়ার না? 2 1 0 minus 1 minus 2 minus 3 এই মিলছে সবার এটা?
এই আমি যেটা লিখছি এটা মিলছে এর সাথে সবার? জি জি এটা মিলছে। 4 into 8 to the power 0 plus 0 into 8 to the power 4 into 1 এভাবেও তো যায়। না না 5 into 0 যাবে, এভাবে করলে তো উভয় যাবে। এখানে আস্তে আস্তে বাড়তেছে না, পাওয়ার বাড়বে না আস্তে আস্তে নাকি? পিছন থেকে সামনের দিকে গেলে কি পাওয়ার আস্তে আস্তে বাড়বে, আর সামনে থেকে পিছনে গেলে পাওয়ার আস্তে আস্তে কমবে। এখানে যেহেতু সামনে থেকে পিছনে গেছি পাওয়ার আস্তে আস্তে কমছে, বুঝছো? জি ঠিক আছে, এটা কত আসছে অ্যানসারটা যারা বের করছো রাকিব বলো অ্যানসার কত আসছে? ভাই আগেরটার অ্যান্সার বের করছি, এই বলো, মাঝখানেরটার এখনো বের করতে পারিনি। কত আসছে? আগেরটা ভাই 29.6875 আসছে আমার। ঠিক আছে, আর আমি তো দুইটা অর্ধেক অর্ধেক করেছি। কেন অর্ধেক অর্ধেক করছো? দুইটা একসাথে আছে, একসাথে একটা ক্যালকুলেটর একবারে বসাই দিলে একবার অ্যানসার চলে আসে। টপ করে ক্যালকুলেটর বসাই দিয়ে অ্যানসার চাপ দাও, অ্যানসার চলে আসে। করতে পারতেছো না? 4 into 8 square plus 0 ভাই into আমি 8 to the পারছি power আমি 1 পারছি আমি কত পারছি। আসছে বলো? একটু ভাই আমি পরেরটা করতেছি। 4 into 8 square এটার রেজাল্ট আসছিল হচ্ছে 77.646 77.646 অনেক বড় আসছে আর কি। ভাই ওটা কি 29.6875? হ্যাঁ মিলছে। মিলছে কি করছো এটা? কত আসছে এর অ্যানসার আর ভাই তোমার? এটাই তো ভাই এটাই তো বললাম। মিলে নাই। এর অ্যানসার হচ্ছে তোমার 261.015625 প্লাস 0.156 তাহলে প্লাস 0.005 256.6464। 256 প্লাস আরে 5টা কই যাচ্ছে? এই 5টা কই যাচ্ছে? এই 5টা বাদ দিচ্ছ কেন বাবা? এটা কমন। বাদ দেয়নি এটা। 256 আর 5 কত? এমনিতে 261 তে আসতেছি। ঠিক আছে আমার এখন রেজাল্ট হচ্ছে 261.6464844। হ্যাঁ আমারও একই ওটা রেজাল্ট। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। আমি বললাম না আমি ভুল করে ফেলছি। আমি যে এটা বাদ দিয়ে দিয়েছিলাম এই যে আমার 1.65 এটা থেকে আসছিল। তো আচ্ছা আচ্ছা 6464 তাই না? আর 64। হ্যাঁ ভাই 648844 ওই যে লাস্ট এইটা এইটা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো সাদমান এখন থার্ডটার রেজাল্ট সাদমান হচ্ছে দাঁড়াও, থার্ডটা পরে দেখতেছি। সাদমানরা এটা বুঝাইনি। সাদমান জি ভাইয়া এই দেখো 4 ইনটু আমি আই বুঝছি, আমি বুঝছি ভাইয়া। এই 5 আমি ওই দুইটার মাঝখানে যে যোগ আছে হ্যাঁ। ওইটার জায়গায় আমি গুণ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এটা 256 আসছিল। এটা আসে কত? এটা আসে বলো কত আসছে অ্যানসার বলো তন্ময়। 298.706। 298.706 এটা আসছে a ইনটু 16 স্কয়ার 16 টু দি পাওয়ার 0 প্লাস তোমার হচ্ছে b ইনটু 16 মাইনাস 1 প্লাস b ইনটু 16 মাইনাস 2 প্লাস 5 ইনটু 16 মাইনাস 3 কত আছে? এই আবার ঢোল বাজাইবে প্লাস 16 একটা 16 32 16 স্কয়ার মানে কত জানো? 16 স্কয়ার হচ্ছে 256 প্লাস 256। এটা a মানে কত জানো? a ছিল 10, তাহলে 10 ইনটু 10 প্লাস b মানে কত? b মানে হচ্ছে 11 11 বাই 16 এটা আসছে হচ্ছে তোমার 0.68 প্লাস 75 প্লাস এটা তো 0 না ডি
বি মানে হচ্ছে তোমার কত 13 13/16 স্কয়ার 0.0507 এ মানে তো 10 10 ইন্টু 1 297 কত বলছো 7 তন্ময় জি ভাইয়া এটা কত বলছো 297.7 706 ওকে 506 তাহলে এটা হচ্ছে 16 স্কয়ার 16 কিউব ভাই আমার ভুল হইছে একটু আমার ভুল হইছে ওকে আমার এখানে ডি এর ভ্যালু আমি বের করে নিই 298 দশমিক 0.6875 আর কেউ করো নাই সেভেন থ্রি নাইন 73942 ঠিক আছে বোঝা গেছে আমি তো এটা করলাম না এটা হলো চেক করতে হবে এটা কি সবার সেম আসছে বাকিরা জি ভাই আমারও সেম আসছে এটাই এটা তো তুমিই জি, জি। বলছো এই তন্ময় বলতেছি রাকিব জি ভাই ভাই আমি বলছিলাম ওইটা অ্যান্সার। তুমি বলছো সাদমান এটা মিলছে কোনটা ভাই? ফার্স্টেরটা লাস্টেরটা? প্রথমটা জি বাইনারি মিলেছে। ঠিক আছে তাহলে ঠিক প্রথমটা। করলাম না ওকে তাহলে বোঝা গেছে তো সবার এটা আমি কয়েকটা হোমওয়ার্ক জি। দিয়ে দিব হোমওয়ার্কগুলো একটু করে রাখো এটা থেকে ডেসিমেলে করবা ঠিক আছে তারপরে হচ্ছে এগুলা কি এইচডব্লিউ? ইয়াপ হ্যাঁ এই জন্য এটা 16 আবার এটাই 8 সবগুলোকে ডেসিমেলে করো হ্যাঁ এই চারটা? কম হয়ে গেছে এই না। বাইনারিটা কয়টা 1 হ্যাঁ কয়টা 0 বুঝতেছ? দুইটা 110 তিনটা 10 110 তিনটা 10.10110 বুঝছো জি নাফি বুঝে গেছে তোমার 3 অথবা 4 নম্বরে পাবা বেজ লেখা তো বেস এন। বেজ এন ওখানে চাপ দাও ওটা চাপ দেওয়ার পরে দেখো এরকম উপরে ছোট করে ডেসিমেল লেখা উঠবে ব্র্যাকেটের মধ্যে জি ডেসিমেল বুঝতেছো নাফি আমার কি ইয়াতে ওই যে মোড থাকে যে ওইগুলোর মধ্যে হ্যাঁ মোড এই যে মেনু আছে না ইকোনায় মেনু এখানে একবার চাপ দিবা একবার চাপ দিলেই তুমি হ্যাঁ। 3 অথবা 4 নম্বরে পাবা বেজ এন ঠিক আছে বেজ এন লেখা দেখবে বেস এন এই যে এরকম দেখো বেজ এন ডিটেইলস দিতে হবে তারপর দেখছো বেজ আচ্ছা। লেখা বেজ নাম্বারের বেজ কি জানি। বেজ এন মানে 3 নম্বরে ভাই এটা এই যে দেখো নিচে লেখা আছে দেখতে পাচ্ছো বেজ এন আর আমার জি, ক্যালকুলেটর জি, দেখতে জি। পাচ্ছো হ্যাঁ এরকম বেজ এন লেখা থাকবে জি তো এটা যাওয়ার পরে যখন বেজ এন সিলেক্ট করবে এরকম ডেসিমেল থাকবে তো ডেসিমেলে যদি তুমি নিতে চাও তাহলে ডেসিমেলেই আমরা তো ডেসিমেলে করতেছি না আমাদের এখন কিসে আছে প্রথমটা আছে কি হেক্সে আছে তো আমি হেক্সে যাব হেক্স দেখো এই যে এখানে নীল দিয়ে লেখা ডেসিমেল হেক্স এগুলো সবই চারটা জিনিস লেখা আছে না এখানে পাবা তো এখানে হেক্সে আমি চাপ দিলাম হেক্সে চাপ দিয়ে দেখো হেক্স লেখা উঠছে দেখছো হেক্স জি বিন ডেসিমেল তো আমি আবার হেক্সে চলে গেলাম এটা কোন হেক্স যে হেক্স লেখা উঠছে তো হেক্সে যে এখন আমি যেটা তোমার B6E এই দেখো B6E লেখা উঠছে জি ওয়াও ঠিক আছে B6E এবার হচ্ছে ইকুয়াল দাও ইকুয়াল দিলে এটা রেজিস্টার হয়ে গেল হেক্সের জন্য রেজিস্টার হয়ে গেছে B6E ওকে জি ঠিক আছে এবার তুমি কিসে ট্রান্সফার করব আমি যে এবার ডেসিমেলে যাচ্ছি
এবার তুমি এখানে ডেসিমেলটা চাপ দাও, দেখো ডেসিমেলে চাপ দিলে অটোমেটিকলি চলে আসছে ডেসিমেলের জন্য কত, 2926। বোঝা গেছে? ডেসিমেলে 2926, বাইনারিতে চাপ দাও, দেখো বাইনারির জন্য কত সেটা লেখা উঠছে। তারপর তুমি যদি অক্টালে যেতে চাও, এই যে অক্টালের জন্য কত সেটা লেখা উঠছে, 5556। দেখছো? বোঝা গেল নাকি বোঝা যায় নাই? জি এর আগে যে 5টা 0 B6C এটা কি আসলো? 5টা 0 B6C ওটা তো হচ্ছে তোমার যে হেক্সের জন্য তুমি করছো। সবার ক্যালকুলেটর এটা আসবে না, তোমারটা মনে হয় আমার মতন ক্যালকুলেটর না? জি জি। তো এই ক্যালকুলেটরটা হচ্ছে 32 বিট সাপোর্ট করে, 32 বিট, এই জন্য অনেকগুলা দেখায়। দেখো বাইনারিতে কতগুলো আসে, এতগুলো হ্যাঁ জিরো আসে। আমারটা মেথেরর দেখাচ্ছে কেন? তোমারটা ম্যাথেরও দেখায় কি? B6C ম্যাথেরও দেখাচ্ছে? B6C ম্যাথেরও B6C কি করছো? বাইনারিতে ম্যাথেরও দেখাচ্ছে? ডেসিমেলে B6C এটা নরমালি কি বাই করছি। ডেসিমেলে 226 আসবে, 2026 নাকি? হ্যাঁ ভাই এরকমই তো, আপনারটার মতো পুরাই সেম। 2000 ইকুয়াল দিলে ম্যাথেরর আসতেছে। ইকুয়াল দিয়ে কাকে সেট করছো? আরে ইকুয়াল দিবা না তো, ইকুয়াল দিয়ে তো ম্যাথ এরর আসবে। B6C কি ডেসিমেলার নাকি? এটা হেক্সে নাও, এরকম হেক্সে আচ্ছা, আসো, আচ্ছা, আচ্ছা। হেক্সে এসে ইকুয়াল দাও, তারপর শুধু ডেসিমেলে চাপ দাও। ওখানে যে আর ইকুয়াল দিব না, কিন্তু আবার হেক্সে যে ইকুয়াল দিয়ে আবার শুধু ডেসিমেলে চাপ দাও, যে ডেসিমেলে চাপ দাও, দেখো অটোমেটিক লেখা উঠছে। আমি কোন ইকুয়ালে চাপ দিয়েছি? বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? বাকিরা বুঝছো? জি ভাই। রাকিব, তো শুধু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটা হচ্ছে দশমিকের পরের গুলো হয় না। দেখো আমি ওকে ডেসিমেলে গেলাম, যে আমি দশমিকে চাপ দিচ্ছি, দশমিক আসে না। ও হ্যাঁ, দশমিক আছে। দশমিক নাই, তো দশমিকের জন্য আমাদের শিখতেই হবে। তো দশমিকের আগের গুলো আমরা চেক করে নিতে পারি ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, তাহলে আজকে সবার ছুটি, বাই বাই।